প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিবিএ অ্যাকাউন্টিং 4th ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট 2 বই থেকে কনসলিডেটেড স্টেটমেন্ট অন অ্যাকুইজিশন ডেট অ্যান্ড আফটার অ্যাকুইজিশন ডেট থেকে একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আজকে আমরা যে অঙ্কটা সমাধান করব এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2018 সালে এই অঙ্কটা এসেছে। তো এবং কিছু এডিশনাল ডাটা দেওয়া আছে। তো এই অঙ্কে আমাদের পিছনের ক্লাসগুলো যদি আপনারা ফলো করে থাকেন তাহলে আগে থেকেই বুঝতে পারবেন এই অঙ্কে মোট 8টা ওয়ার্কিং করা লাগে এবং 8টা ওয়ার্কিং থেকে আমাদের একটা কনসলিডেটেড মানে সমন্বিত ব্যালেন্স শিট প্রস্তুত করা লাগে। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই ডাইরেক্ট অঙ্কে। তো প্রথমেই ওয়ার্কিংস লিখে আমাদের প্রথম কি বের করতে হবে? রেশিও অফ হোল্ডিং অ্যান্ড মাইনরিটি। এই কোম্পানির আসলে শেয়ারের কার কতটুকু অংশ সেটা আমরা যদি একটু দেখি যে এক নম্বর এডিশনাল ডাটাটা যদি আমরা একটু পড়ি, বলছে মানহা লিমিটেড পারচেজ 2000 শেয়ার ইন মুনিয়া লিমিটেড অন 1/1/2018। 2018 জানুয়ারির 1 তারিখে মানহা কোম্পানি মুনিয়া কোম্পানি 2000 শেয়ার কিনে নিয়েছে। তাহলে যে শেয়ার কেনে সে হচ্ছে হোল্ডিং কোম্পানি এবং যার শেয়ার কেনে সে হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানহা হচ্ছে হোল্ডিং কোম্পানি মানে যে শেয়ার কিনেছে এবং মুনিয়া হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি যার শেয়ার কেনা হয়েছে। তাহলে আমরা যদি দেখি যে মুনিয়ার আসলে কত টাকার শেয়ার ছিল, তো মুনিয়ার শেয়ারের টাকার সংখ্যা ছিল 2,50,000 টাকার শেয়ার তার ছিল। এখন এইটাকে যদি 100 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের আসে 2,500 শেয়ার। 2,50,000কে যদি 100 দিয়ে ভাগ দেন তাহলে 2,500। তাহলে 2,500 শেয়ারের মানহা কিনে নিয়ে গেছে কত? মানহা কিনে নিয়ে গেছে 2,000 শেয়ার। তাহলে আমাদের রেশিওটা খুবই সহজে করা সম্ভব হবে যে 2,000:500, যেহেতু হোল্ডিং এর কিনে নিয়েছে 2,000 এবং অবশিষ্ট আছে হচ্ছে মানহার কাছে মুনিয়ার কাছে 500। তাহলে 2,000কে 500 যদি রেশিও করি তাহলে আমাদের আসে 4:1। তাহলে 1 নম্বর ওয়ার্কিংটা আশা করি বুঝতে পারছেন। চলেন আমরা 2 নম্বর ওয়ার্কিং এ চলে যাই। তো 2 নম্বর ওয়ার্কিং একটু প্রবলেম আছে। আমরা যদি 2 নম্বর সমন্বয়টা একটু পড়ে দেখি যে জেনারেল রিজার্ভ অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট ব্যালেন্স অফ মুনিয়া লিমিটেড অন 1/1/2018 হ্যাড এ ব্যালেন্স টাকা 20,000 এবং 5,000 রেসপেক্টিভলি। জেনারেল রিজার্ভের 1 তারিখে ব্যালেন্স আছে এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টেরও 1 তারিখে ব্যালেন্স আছে। তো আমরা বিগত অঙ্কগুলোতে শুধু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের 1 তারিখের ব্যালেন্স ছিল, যেটা কম্পিউট করে আমরা অঙ্ক সমাধান করেছি। কিন্তু আজকে যেহেতু জেনারেল রিজার্ভেরও 1 তারিখের ব্যালেন্স আছে, তাহলে এটাও আমাকে আসলে কারেন্ট ইয়ার প্রফিট নির্ণয়ে বিবেচনা করতে হবে। কারণ কারেন্ট ইয়ার প্রফিট, এই জেনারেল রিজার্ভটা আসলে কি? জেনারেল রিজার্ভটা তো প্রফিটের কিছু অংশ সরিয়ে আসলে জেনারেল রিজার্ভটা সাধারণ সঞ্চিতিতে সংরক্ষিতটা তৈরি করা হয়। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? জেনারেল রিজার্ভটাও কারেন্ট ইয়ার প্রফিট নির্ণয়ে বিবেচনা করতে হবে। তাহলে আমরা যদি দেখি জেনারেল রিজার্ভের দিকে, যে জেনারেল রিজার্ভ মানহা লিমিটেডে ছিল 50,000। তাহলে ব্যালেন্স শিটটা হচ্ছে 31 ডিসেম্বরের। তাহলে আমাদের এখানে ব্যালেন্স দেওয়া আছে 1/1/2018। তো জেনারেল রিজার্ভের ব্যালেন্স দেওয়া আছে কত? 1 তারিখে 20,000 এবং বছরের শেষে দেওয়া আছে 50,000। তাহলে জেনারেল রিজার্ভ আসলে বাড়ছে কত? আপনার যদি বছরের শুরুতে 20,000 থাকে এবং বছরের শেষে যদি 50,000 টাকা থাকে তাহলে বুঝতে হবে যে 30,000 টাকায় জেনারেল রিজার্ভ বৃদ্ধি পাইছে। তাহলে সেই কাজটাই আমরা করেছি যে ব্যালেন্স অন 31 তারিখে ব্যালেন্স ছিল 50,000 এবং বছরের শুরুতে ছিল 20,000। তাহলে আমাদের আসলে জেনারেল রিজার্ভ বৃদ্ধি পেয়েছে কত? 30,000 টাকা। তাহলে ইনক্রিজ ইন জেনারেল রিজার্ভ কত? 30,000। এরপর আমরা দেখি যে ইনক্রিজ ইন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কত? তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের দিকে যদি আমরা তাকাই, যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কত আছে? 20,000। তাহলে এটা বছরের শেষে। তাহলে শুরুতে কত? শুরুতে ছিল 5,000 এবং শেষে আছে 20,000। তার মানে কি হয়েছে? তার মানে 15,000 টাকার প্রফিট আমার বৃদ্ধি পেয়েছে। তো আমরা যদি এইভাবে করি যে ব্যালেন্স অন 31/12/2018 20,000 এবং বছরের শুরুটা যদি মাইনাস করি তাহলে 15,000 টাকা। তাহলে জেনারেল রিজার্ভ বৃদ্ধি পেয়েছে কত? 30,000 এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বৃদ্ধি পেয়েছে 15,000। তাহলে দুইটাকে যদি যোগ করি তাহলে এই বছরের কারেন্ট ইয়ার প্রফিট কত আমাদের? 45,000। এরপর চলুন আমরা 3 নম্বর ওয়ার্কিং এ যাই। 3 নম্বর ওয়ার্কিং এ হচ্ছে ক্যাপিটাল প্রফিট করতে হয়। তো ক্যাপিটাল প্রফিটটা কিভাবে করি? চলেন। ক্যাপিটাল প্রফিট হচ্ছে বছরের শুরুতে যে আপনার প্রফিটটা থাকে সেইটাই। কিন্তু এই অঙ্কে বছরের শুরুতে প্রফিটও ছিল, আবার কি জেনারেল রিজার্ভও ছিল। মানে এই 20,000 আর এই 5,000। তাহলে জেনারেল রিজার্ভ হচ্ছে 1 তারিখে 20,000 এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হচ্ছে 5,000। তাহলে 20 আর 5 25,000। তার ক্যাপিটাল প্রফিটটা আমরা করতে পারলাম। এরপর চলেন আমরা গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ করি। এটা 4 নম্বরে করলেই ভালো হয়। তাহলে গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ আমরা কিভাবে করব? আমাদের যে শেয়ার 2,000 কিনেছি এটার মূল্য। তাহলে 2,000 কিনেছি, এক একটার মূল্য কত? 100 টাকা।
তাহলে ফেস ভ্যালু অফ শেয়ার 2000 গুণ 100 কত হয়? 2 লাখ টাকা হয় এবং এর সাথে ক্যাপিটাল প্রফিট যোগ হবে। এই মাত্র যেটা আমরা করলাম, সরি আপনাদের বলতে ভুলে গেছি যে এই 25,000 টাকা আমাদের যে রেশিও করেছি আমরা 4:1 সেটাকে মানহা এবং মুনিয়ার মধ্যে ভাগ করে দিতে হবে। এটা অবশ্যই ভাগ করে দেবেন শেয়ার অফ মানহা এবং শেয়ার অফ মুনিয়া। কিভাবে? 4 আর 1 5 হয়, 5 এর 4 অংশ যাবে মানহার এবং 5 এর 1 অংশ যাবে মুনিয়ার। তাহলে এখানে মানহার কতটুকু অংশ? 20,000 টাকা, সেটি আমরা যোগ করব যে শেয়ার অফ ক্যাপিটাল প্রফিট 20,000। এর থেকে আমরা কস্ট প্রাইস বাদ দিব। কিভাবে কস্ট প্রাইস বাদ দিব? আসলে আমরা কয় টাকা দিয়ে শেয়ার কিনেছি এটা আমরা অ্যাসেট সাইডে গেলে পেয়ে যাব। তাহলে আমরা লিখব লেস কস্ট প্রাইস। তাহলে অ্যাসেট সাইডে চলেন, এই যে শেয়ার ইন মুনিয়া লিমিটেড, শেয়ার ইন মুনিয়া লিমিটেড মানে কত টাকা দিয়ে শেয়ার কেনা হয়েছে? 2,60,000 টাকা। তাহলে আমরা 2,60,000 টাকা বাদ দিলাম। আমাদের যে ব্যালেন্সটা এটা যদি প্লাস আসে তাহলে ক্যাপিটাল রিজার্ভ হয় এবং যদি মাইনাস আসে তাহলে গুডউইল হয়। যেহেতু মাইনাস আসছে তাহলে আমাদের কি করতে হবে? এটাকে গুডউইল লিখতে হবে। তাহলে আমরা গুডউইল লিখলাম কত? 40,000। এরপর আমরা নির্ণয় করব হচ্ছে রেভিনিউ প্রফিট, এটা 5 নম্বরে দিবেন। রেভিনিউ প্রফিটটা হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট। তাহলে আমাদের কারেন্ট ইয়ার প্রফিট কত? কারেন্ট ইয়ার প্রফিট হচ্ছে 45,000। তাহলে আমরা লিখব প্রফিট কারেন্ট ইয়ার 45,000 এবং এটাকে আমরা কি করব? ভাগ করে দিব মানহা লিমিটেড এবং মুনিয়া লিমিটেডের মাঝে। কিভাবে? এই যে 4:1। তাহলে 5 এর 4 অংশ মানহা যাবে এবং 5 এর 1 অংশ মুনিয়ার যাবে। তাহলে এখানে আসে 36,000 এবং 9,000। এরপর আমরা করব হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট। আপনারা যদি এইভাবে করেন তাহলে পিছনের অঙ্কের সাথে মিল থাকবে। আর মিল থাকলে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়, যাতে অন্যান্য অঙ্কের সাথে ম্যাচ করা যায় আর কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সুবিধার্থে আমরা অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছি। তো আমরা এরপর কোনটা করব? 7 নম্বর ওয়ার্কিং করব। তো 7 নম্বর ওয়ার্কিং আমরা কি করি? 7 নম্বর ওয়ার্কিং হচ্ছে আমাদের যে মুনিয়ার যে শেয়ারের অংশ ছিল, তো মুনিয়ার শেয়ার ছিল কত? মুনিয়ার শেয়ারের অংশ ছিল 500। তাহলে এই 500 শেয়ারের ভ্যালু আমরা নির্ণয় করি। তো ফেস ভ্যালু কত? 500। প্রতিটার দাম কত টাকা? প্রতিটার দাম হচ্ছে 100 টাকা। তাহলে 50,000 হয়। এর সাথে আমরা ক্যাপিটাল প্রফিট যোগ করব। ক্যাপিটাল প্রফিট আমরা 3 নম্বরে করেছিলাম। এই যে শেয়ার অফ মুনিয়া লিমিটেড কত টাকা? 5,000 টাকা। তাহলে আমরা শেয়ার অফ ক্যাপিটাল প্রফিট যোগ করলাম। এরপর আমরা যোগ করব রেভিনিউ প্রফিট। রেভিনিউ প্রফিট আমরা এখানে করেছিলাম। রেভিনিউ প্রফিট এই যে শেয়ার অফ মুনিয়া লিমিটেড কত টাকা নির্ণয় করেছিলাম? 9,000। তাহলে আমরা শেয়ার অফ মুনিয়া লিমিটেড দিলাম হচ্ছে কত? 9,000। তাহলে মোট আমার আসে হলো 64,000 টাকা। এটি হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট। এরপর আমরা নির্ণয় করব আনরিয়ালাইজ প্রফিট। আমরা এইভাবে কেন করতেছি? এইভাবে হচ্ছে পিছনের যে অঙ্কগুলো আপনারা খেয়াল করবেন, পিছনের ক্লাসগুলো ওই অঙ্কের সাথে মিল রেখে করার চেষ্টা করতেছি। এটা হচ্ছে আনরিয়ালাইজ প্রফিট। কিভাবে নির্ণয় করে? তাহলে আমরা অঙ্কে যাই যে the stock of Munia Limited includes 5,000 bought from uh, Munia Limited as a profit 25% on cost. তাহলে 25% কস্ট থাকলে আমরা কিভাবে করি? উপরে 25 নিচে 125। তাহলে আমরা 5,000, তাহলে আমাদের কত হয়? 5,000 গুণ উপরে 25 নিচে 125 হয় কত? 1,000। তাহলে আমরা আনরিয়ালাইজ প্রফিট নির্ণয় করতে পারলাম। এরপর হচ্ছে অঙ্কের লাস্ট এবং 8 নাম্বারটা, এটা 8 নম্বর। 8 নম্বরটা আমরা করব প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ মানহা লিমিটেড। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কত ব্যালেন্স ছিল? আমরা এখানে যদি দেখি যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স ছিল হচ্ছে 50,000 টাকা। তাহলে আমরা 50,000 টাকা দিলাম। এর সাথে রেভিনিউ প্রফিট যোগ হবে। এই যে রেভিনিউ প্রফিট শেয়ার অফ মানহা লিমিটেড কত টাকা ছিল? 36,000। এই যে আমরা 36,000 যোগ দিলাম এবং এখান থেকে আনরিয়ালাইজ প্রফিটটা বাদ যাবে। তাহলে আনরিয়ালাইজ প্রফিট যদি 1,000 আমরা বাদ দিই তাহলে আমাদের হয় 85,000 টাকা। এরই মাধ্যমে আমাদের আসলে যে 8টা ওয়ার্কিং কমপ্লিট করা লাগে, আমরা 8টা ওয়ার্কিংকে খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি। এখন আমরা চলে যাই ব্যালেন্স শিটে, যেটা আমাদের মূল জিনিস, যে কনসলিডেটেড ব্যালেন্স শিট করতে হবে। তাহলে আমরা একটা ছক কাটলাম, কনসলিডেটেড ব্যালেন্স শিট অফ মানহা লিমিটেড অ্যান্ড সাবসিডিয়ারি মুনিয়া লিমিটেড। তো আমরা প্রথমে নেব ইকুইটি শেয়ার। তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল লিখে আমাদের শিরোনাম দিলাম। তাহলে আমাদের কত আছে দেখি? ইকুইটি শেয়ার ক্যাপিটাল 5,60,000। কারণ এটার কাজ তো আমরা করে ফেলেছি, এটা যাবে না, মুনিয়ারটা যাবে না, আমরা যাবে শুধু মানহারটা। তাহলে মানহার কত আছে? 5,60,000। তাহলে আমরা লিখলাম যে 5,60,000 টাকা। এরপর দেখি কি আছে? এরপর জেনারেল রিজার্ভ আছে। তাহলে জেনারেল রিজার্ভ আছে কত? 40,000। কারণ এই 50,000 এর কাজ তো আমরা করে ফেলেছি, কিন্তু মানহারটা তো আর করা হয়নি। তাহলে মানহারটা আমরা নিব। জেনারেল রিজার্ভ কত? 40,000 টাকা। এরপর আমরা মাইনরিটি ইন্টারেস্ট নিব। মাইনরিটি ইন্টারেস্ট আমার হয়েছিল 64,000 টাকা। তাহলে আমরা মাইনরিটি ইন্টারেস্ট নিলাম হচ্ছে
৬৪,০০০ টাকা। এরপর নিব আমরা ৮ নাম্বার যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ছিল কত ৮৫,০০০ টাকা। তাহলে আমরা নিব প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কত ৮৫,০০০ টাকা। এরপর দেখি অঙ্কে সানরি ক্রেডিটর্স আছে, দুইজনেরই আছে ২০,০০০ আর ৫০,০০০। তাহলে আমরা মানহা এবং মুনিয়ার ২০,০০০ এবং ৫০,০০০ এটা নিলাম। কত হলো ৭০,০০০ টাকা। তাহলে আমরা এটা খুবই সহজে সম্পাদন করলাম। এরপর যদি আমরা অ্যাসেট সাইডে আসি, চলেন অ্যাসেট। তাহলে অ্যাসেটে প্রথমে আমরা নিব গুডউইল। গুডউইলটা আমরা কোথায় পেয়েছিলাম? আমরা এই যে ৫ নম্বর ওয়ার্কিং করে ৪০,০০০ টাকা গুডউইল নির্ণয় করেছিলাম। তাহলে এটা আমরা নিব যে গুডউইল কত? গুডউইল হচ্ছে ৪০,০০০ টাকা। এরপর আমরা নিব শিরোনাম দেব ফিক্সড অ্যাসেট। তাহলে ফিক্সড অ্যাসেট কত আছে আমাদের? ফিক্সড অ্যাসেট আছে হচ্ছে ২,৫০,০০০ আর ২ লাখ। তাহলে ২ লাখ আর ২,৫০,০০০ যোগ করলে ৪,৫০,০০০ হয়। এরপর দেখি কি আছে, সানড্রি ডেপ্টরস আছে। সানড্রি ডেপ্টরস হচ্ছে ১ লাখ এবং ৮০,০০০। তাহলে আমরা দুইটাকে যোগ করে ১,৮০,০০০ টাকা নিলাম সানড্রি ডেপ্টরস। এরপর আছে কি? এরপর আছে স্টক। স্টক আছে কত? ৪০,০০০ আর ৫০,০০০। তাহলে আমরা ৪০ আর ৫০,০০০ ৯০,০০০ হলো। এ থেকে আনরিয়ালাইজড প্রফিট বাদ যাবে। তাহলে আনরিয়ালাইজড প্রফিট আমরা নির্ণয় করেছি হচ্ছে ১,০০০ টাকা। তাহলে ১,০০০ টাকা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে মানহা এবং মুনিয়া থেকে ৫০,০০০ করলাম, ৫০,০০০, ৪০,০০০, ৯০,০০০ করলাম এবং আনরিয়ালাইজড প্রফিট ১,০০০ টাকা বাদ দিলে ৮৯,০০০। এরপর একদম অঙ্কের লাস্ট যে ক্যাশ আছে আমাদের ২০,০০০ আর ৪০,০০০। তাহলে ক্যাশ ২০,০০০ যোগ ৪০,০০০ ৬০,০০০ টাকা। এরপর যদি উভয় পাশে আমরা যোগ করি ৮,১৯,০০০ এবং ৮,১৯,০০০। এই ছিল আসলে অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। যেহেতু একটু বড় অঙ্ক, একটু ধৈর্য সহকারে করার চেষ্টা করবেন এবং ভবিষ্যতে ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।